আমরা সাধারণ মানুষ ত্যাগী রাজপথে যারা নেতৃবৃন্দ ছিল তারা কেউ এই মনোনয়ন মানি না। এই মনোনয়ন যদি প্রত্যাহার না করা হয় আমরা কাপড়ের কাপড় পরে সামনে বিশাল বড় কর্মসূচি দেওয়া হবে। 17 বছর আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে বাড়িতে না ঘুমিয়ে বউ বাচ্চা বাড়িতে রেখে আমরা জঙ্গলে ধান খেতে গাঙ্গে ঘুমিয়ে আজকে যদি আমরা গুন্ডা হই তাহলে উনি যদি এমপি হতে পারে তাহলে আমরা তো রায়পুরাতে থাকতে পারবো না। রায়পুরা উপজেলা যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে হয়েছে আওয়ামী লীগের দোসর। আপনারা জানেন আওয়ামী লীগের এমপিদের সাথে শিমুল বিশ্বাস জয়ের সাথে সম্পর্ক রেখে দীর্ঘ 17 বছর স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করে টাকার পাহাড় করেছেন। আপনারা এও জানেন চর এলাকার সন্ত্রাসী যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী হারুন সন্ত্রাস সহ যারা দীর্ঘদিন এমএন জামান সহ যারা বালু খেকু নামে পরিচিত এইসব বালু দস্যুদেরকে সাথে নিয়ে তারা প্রাথমিক সদস্য পেয়েছেন আশরাফুদ্দিন বকুল, প্রাথমিক মনোনয়ন পেয়েছেন এই আশরাফুদ্দিন বকুল। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করছেন এবং তাদেরকে নিয়ে প্রচার অভিযান চালাচ্ছেন। আমাদের রায়পুরা উপজেলা যারা হাজার হাজার নেতার কর্মী যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক শ্রমিক দল কৃষক দল তাঁতি দল সহ যারা রাজপথে থেকে জেল খাটেছেন তাদের রক্তকরণ হচ্ছে। আমরা অবিলম্বে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোরালো আহ্বান, আপনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের রায়পুরা উপজেলা অবিলম্বে এই মনোনয়ন প্রত্যাহার করতে হবে। আমাদের আজকের মশাল মিছিল হয়েছে যাকে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা সাধারণ মানুষ সহ ত্যাগী রাজপথে যারা নেতৃবৃন্দ ছিল তারা কেউ এই মনোনয়ন মানি না। আমরা এই মনোনয়ন পূর্ণ বিবেচনা করার জন্য স্ট্যান্ডিং কমিটির কাছে অনুরোধ জানাচ্ছি যে রাজপথের ত্যাগী সংগ্রামী যারা ছিল, যারা জেল খেটেছে তাদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার জন্য। যে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে এই মনোনয়ন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই কারণে আমরা বিক্ষোভ মিছিল করছি। আমরা ত্যাগী রাজপথে যারা ছিলাম তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে সাথে নিয়ে যারা আমাদেরকে 17 বছরের জেল জুলুমের হয়রানি করেছে তাদেরকে নিয়ে এই যে সম্ভাব্য ক্যান্ডিডেট উনি দল পরিচালনা করতে চাচ্ছে, ওনাকে যদি মনোনয়ন দেওয়া হয় অচিরে আমাদের দল নষ্ট হয়ে যাবে। সেই হিসাবে আমরা এই বিক্ষোভ করছি এবং আরো কঠোর কর্মসূচি দেব। রায়পুরা মনোনয়ন প্রত্যাহার করার জন্য যেন পূর্ণ বিবেচনা করে জনাব তারেক রহমান সাহেব যেন পূর্ণ বিবেচনা করে নরসিংদী 5 আসনের রায়পুরার উপজেলার মনোনয়ন যেন প্রত্যাহার করে যেন যোগ্য ব্যক্তিকে যেন উনি মনোনয়নটা দেয় পূর্ণ বিবেচনা করে। সেজন্য আমরা এখানে সবাই সর্বস্তরের মানুষ রায়পুরা উপজেলার এবং সকল অঙ্গ সংগঠনের মানুষ এখানে উপস্থিত হয়েছে। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে উনি যোগ্য নেতা নয়। উনি দীর্ঘ 17টি বছর যখন আন্দোলন সংগ্রামের আমরা মাঠে ছিলাম, উনি তখন মাঠে ছিল না, উনি বিদেশে তখন আরামায়েশ করতেছিল, উনি মাঠে ছিল না। আর উনি যারা আওয়ামী লীগের দোষর আছে তাদেরকে নিয়ে রাজনীতি করে, যারা ত্যাগী নেতা কর্মী উনি তাদের পাশে কোনো সময় ছিল না। তাদেরকে ছাড়াই উনি তৃণমূলকে এখনো পর্যন্ত একত্রিত করতে পারে নাই। যারা ত্যাগী নেতা কর্মী তাদেরকে উনি কোনো মূল্যায়ন করে না। সেজন্য আমরা যারা ত্যাগী নেতা কর্মী আছি আমরা চাই এবং রায়পুরা উপজেলার সর্বস্তরের মানুষটা এই মনোনয়নটা পূর্ণ বিবেচনা করা হোক। এবং তিনি বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত আছেন, আওয়ামী লীগদের সাথে মিলেমিশে উনি টাকার পাহাড় করেছেন, এটা সবাই জানে। সেজন্য আমরা চাই পূর্ণ বিবেচনা করে রায়পুরা উপজেলার যারা জেল জুলুমে আন্দোলন সংগ্রামে ছিল, বিশেষ করে আমাদের নেতা রুহেল ভাই, ওনাকে যেন পূর্ণ বিবেচনা করে যেন ওনার বিষয়টা যেন দেখা হয়, যেন মনোনয়ন যেন উনি পাই সেই প্রত্যাশা আমরা করি। আপা চলে যান সামনে চলে যান। দেখা আপনার সাথে ও কথা বলবে, আপনার সাথে কথা বলা